আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজুকৃত মামলা অর্থাৎ ধর্ষণ জনিত অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা। এখন এই মামলার তদন্তকালে আপনি ভিকটিম বা ধর্ষক তার ডিএনএ পরীক্ষা করাবেন কি করাবেন না? আসলে প্রশ্নটা হলো, ধর্ষণ জনিত অপরাধে ধর্ষক এবং ধর্ষণের শিকার সেই ক্ষতিগ্রস্ত নারী বা শিশুর ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন যদি আপনি মনে করেন, তাহলে আপনি অবশ্যই ডিএনএ পরীক্ষা করবেন। আপনাকে ডিএনএ পরীক্ষা করতে একেবারে যে বিষয়টি বলেছে আপনাকে করতে হবে তাও নয়, তবে আপনি করবেন না তাও কিন্তু নয়। তাহলে আমরা দেখি কি উল্লেখ করা আছে। এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 32-এর কতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ডিএনএ পরীক্ষা বলছে এই আইনের অধীন সংগঠিত অপরাধের সাথে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির মেডিকেল পরীক্ষা এই আইনের 32 ধারা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক, তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনা পারিপার্শ্বিকতা বিবেচনার প্রয়োজন মনে করলে, অর্থাৎ তিনি যদি প্রয়োজন মনে করেন, তাহলে তিনি ডিএনএ আইন 2014 অনুসরণ করে ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করতে পারবেন। তার মানে এটি হলো সর্বশেষ সংশোধনের ব্যাখ্যা। অর্থাৎ আপনাকে ডিএনএ করতে বলেছে, আপনি ইচ্ছা করলে ডিএনএ করতে পারবেন, অর্থাৎ ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করতে পারবেন। আপনি প্রয়োজন মনে করলে ডিএনএ নাও করতে পারবেন। তা তদন্তকারী কর্মকর্তার উপরে নির্ভর করে। মূল প্রশ্ন হলো যে তদন্তকারী কর্মকর্তা তিনি ডিএনএ না করে কি বিরত থাকতে পারবেন? আসলে প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে। যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন, অনুগ্রহ করে চিন্তা ভাবনা করে তারপর উত্তরটি লিখবেন। ধন্যবাদ।